হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক একটি হেল্পফুল ভিডিও হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সাবস্ক্রাইব লোগো পপ আপ দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডগুলো আপনি অ্যাড করতে পারবেন, আপনি চ্যানেল আইকন অ্যাড করতে পারবেন, আপনার বেল আইকন লোগো অ্যাড করতে পারবেন, তারপর আপনার লাইক বাটন অ্যাড করতে পারবেন। সমস্ত ফিউচার এই আজকের ভিডিওতে পাবেন। তো জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনি দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি ইনশট ভিডিও এডিটিং একটি সফটওয়্যারে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর আপনি গ্যালারি থেকে একটি ভিডিও নিতে হবে। তো একটি ভিডিও আমি নিয়ে নিলাম, যে ভিডিওটি আমি এক্সপোর্ট করছি সেই ভিডিওটি নিলাম। তারপর দেন এখানে ফ্রেমে যাবেন। ফ্রেমে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, তারপর ইউটিউব সাইজ করে নেবেন। ইউটিউব সাইজ হয়ে গেল। তারপর এবার আপনি যাবেন ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে, ঠিক আছে। এবার স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর একটি আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে হবে। তো একটি আমি আগের থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি, তো সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব, ঠিক আছে। এখানে আপনি বগা ব্যাকগ্রাউন্ডটি নিলেন। তারপর দেন হালকা পরিমাণের সাইজটা এইভাবে বাড়াই দিবেন। হয়ে গেল। তো এইভাবে আপনি এখানে অ্যাড করে দিবেন। হয়ে গেল। তারপর আবারও আপনি এই ব্যাকগ্রাউন্ডটি নেবেন। নেওয়ার পর তারপর এইভাবে সাইজটি বড় করে দিবেন। দেওয়ার পর এইখানে নিয়ে আসবেন। এইখানে নিয়ে আসার পর মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবেন। সমস্ত ফিউচার আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আর কোনো অসুবিধা না হয় আপনার ভিডিও এডিটিং করতে, ঠিক আছে। কিছু একটা টাইম আপনাকে লাগবে এটা ভালো করে সেট করতে গেলে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তারপর এবার মোবাইল ফ্রেম কীভাবে অ্যাড করবেন। মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে একটি মোবাইল ফ্রেম নিতে হবে। তো একটি মোবাইল ফ্রেমে আমি নিয়ে নিব। এই মোবাইল ফ্রেমটি নিলাম। নেওয়ার পর এইভাবে হালকা পরিমাণে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর দেন সাইজটি এইভাবে করে দিলেন। সাইজটি এইভাবে এসে গেল। তারপর অ্যাডজাস্ট করে দিবেন। চারো সাইড কিন্তু ঠিক মতো লেগে গেল, ঠিক আছে। এবার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত লেয়ারগুলো যে আছে লেয়ারগুলো বড় করে দিবেন। এইভাবে লেয়ারগুলো ভিডিওর লাস্ট পর্যন্ত থেকে যাবে আপনার ভিডিওতে, ঠিক আছে। হয়ে গেল। তারপর এবার আপনি যদি সাবস্ক্রাইব লোগো আছে, বেল আইকন লোগো, আপনার চ্যানেল আইকন লোগো সব কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে আবারও স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর স্টিকার, তারপর গ্যালারি প্লাস, তারপর এবার আমি সাবস্ক্রাইব লোগো একটি নিয়ে নেব। এই সাবস্ক্রাইব লোগোটি নিব, এইভাবে ছোট্ট করে এখানে রেখে দিব, ঠিক আছে। তারপর আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটি বেল আইকন লোগো নিয়ে নেব, বা লাইক করুন আমার ভিডিওতে, এরকম একটি আমি নিয়ে নিব। তো দেন এটা এখানে রেখে দিব। তারপর আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি একটি আমার চ্যানেল আইকন লোগো নিয়ে নিব। চ্যানেল আইকন লোগোটি আমি এখানে রেখে দিলাম। তো এবার আমি এখান থেকে ইউটিউব একটি লোগো নিব। ইউটিউব লোগো আপনি নিতে পারবেন। ইউটিউব লোগো যদি থাকে আপনার ডাউনলোড করা, তাহলে নিতে পারবেন। তো আমি এই ইউটিউব লোগোটি নিলাম। দেন হয়ে গেল। তো তারপর এখানে একটা একটা করে সমস্ত ফিউচার আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার কারণ, এবার আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এটা আপনি হালকা পরিমাণে এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাস। তারপর এবার আপনি পপ আপ দিবেন। এইটা এরকম পপ আপ আসবে। আপনার লং টাইম দিবেন, লাহে আসবে। তারপর আউট করে দিবেন। তো এটা হয়ে গেল। তারপর এবার আপনি চান সাবস্ক্রাইব লোগো। তারপর সাবস্ক্রাইবের লোগো পেন্সিল যে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা পরিমাণে এটা অ্যাডজাস্ট করে অ্যাড করে দিবেন আপনার ভিডিওতে। যে জায়গাটুকু আপনাকে দেখাইতে চান সেই জায়গায় আপনি অ্যাড করে দিবেন। দেন হয়ে গেল। তারপর এইভাবে আপনি এইভাবে পপ আপটি নেবেন, ঠিক আছে। আপনার ভিডিওতে লোকে বিরক্তও হবে না, লাহে হালকা পরিমাণে চলে থাকবে। তারপর দেন লাইক বাটন পেন্সিলে ক্লিক করবেন। তারপর আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আপনি এইভাবে নিতে পারবেন, এইভাবেও নিতে পারবেন। তো এইভাবে নেবেন না, সবগুলো একসঙ্গেই হবে, বেশি ভালো হবে, হ্যাঁ। তো এইভাবে আমি বড় করে দিলাম। দেয়ার এখানে ক্লিক করব। তো সাবস্ক্রাইব লোগোটি হয়ে গেল। তারপর এবার আমি যাব আমার চ্যানেল আইকন লোগো। চ্যানেল আইকন লোগোটি আমি এইভাবে পেন্সিলে ক্লিক করব। তারপর এখানে ঘুরাবো, তার মানে এটা, ঠিক আছে। এটা ঘুরাবো। তো এখানে আপনি অ্যাডজাস্ট করে এক কোণাতে অ্যাড করে দিবেন আপনার ভিডিওতে। তারপরে এইভাবে হালকা পরিমাণে ঘুরবে আর কি।
দেন হয়ে গেল। তারপর এবার আপনি ইউটিউব লোগো যে আছে এটার উপর তো দিলামই ফার্স্টে, সব কিছু হয়ে গেল। তারপর এবার সমস্ত লেয়ারগুলো বড় করে দিবেন, লেয়ারগুলো বড় করে দিবেন, এইভাবে ভিডিওর লাস্ট পর্যন্ত চলবে। দেন হয়ে গেল। এখানে রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর এবার আপনার সাউন্ড যদি কম বেশি করতে চান তাহলে এইভাবে কম বেশি করতে পারবেন, ফুল করে দিবেন। ঠিক আছে, ফুল করে দিলাম আমি। তো এবার আপনি এখানে কাট করতে পারবেন, এখানে কেসি আইকন আছে, 2 অংশ কাট করতে পারবেন, ভিডিওর লাস্টে ভিডিওর ফার্স্টে কাট করতে পারবেন। তো এবার আপনি ভিডিওটি প্লে করে দেখুন। তো সুন্দর দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি লুক আসলো আমার ভিডিওতে। তো এইভাবে আপনি ইউটিউবের ভিডিওগুলা এই ইনশট ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনি এডিটিং করতে পারবেন বেসিক লেভেলের। তো ফ্রেন্ডস, আমি অনেক দিন এই ইনশট ভিডিও সফটওয়্যার এডিটিং সফটওয়্যার দিয়ে আমি অনেক দিন ইউটিউবের ভিডিও এডিটিং করছি। তো আশা করি যারা আজকে এই ভিডিওটি নতুন ইউটিউবার দেখছেন তাদের জন্য অনেক একটি হেল্পফুল ভিডিও। তো ফ্রেন্ডস, তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি প্রায় দিন হেল্পফুল ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য। তো ফ্রেন্ডস, এবার ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করবেন, এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। আমি অত ভিডিওটি লম্বা করতে চাই না। তো ফ্রেন্ডস, এখানে সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আবারও সেভে যাবেন, তারপর আপনি 1080 করতে পারবেন বা 720 করতে পারবেন। আমি 720-এ ভিডিওটি সেভ করে নিব, ডাউনলোড করে নিব, এক্সপোর্ট করে নিব। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যিনারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অন্তর তরফ থেকে ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন।